দাঁড়িয়েছে তোমার ইন্ডিয়ার বাংলাদেশের তোমার বাস। এটা নাথিং এর মোবাইল। গাইস এই যাচ্ছে আমাদের বার্থডে বয়, কোম্পানিতে হচ্ছে এখন কেক কাটাই যে তোরই আমি বানাবো ভাবছি নেক্সট ইউটিউবার। বাহ বাহ ঠিক। আমার ছবি আছে, আমাকে ছবি তুলেছে, ছবি তুলেছে। দেখতে পাচ্ছ 10:40-এর ট্রেন, বনগাঁ শিয়ালদা লোকাল পুরোটাই খালি, কেউই নেই মোটামুটি। এইখানে একটা কাকা বসে আছে শুধু, আর সামনে দুজন, আর পুরো ট্রেনটাই খালি। আমরা যাবে কই পর্যন্ত যাবে? চলো কই পর্যন্ত তো যাই, তারপর দেখছি। চলুন। রাত্রেবেলা পাওয়া ভীষণ দুষ্কর। হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ডিউটিতে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য ব্লগটা তোমার এখান থেকে স্টার্ট করছি। আর চলে এসেছি কিছু সময় ডিউটি করে, এখন চা খেতে অর্থে। আর এখানে তোমার দাঁড়িয়ে আছে তোমার ইন্ডিয়া বাংলাদেশের বাস, আর এখানে খাবো তোমার চা। এর সাথে এসছে সঞ্জু, এখানে আছে বিক্রম, আর পিছনে আছে দীপঙ্কর। ফোনে কথা বলতে বলতে আসছে। সকালবেলায় বউ ছাড়া ওটা থাকতে পারে না মনে হচ্ছে, কাজে এসেও বউকে ফোন করতে হয়। মর্নিং এভরিওয়ান। জানো। আর এখানে দাঁড়িয়েছে তোমার ইন্ডিয়ার বাংলাদেশের তোমার বাস। এটা নাথিং এর মোবাইল। গাইস এই যাচ্ছে আমাদের বার্থডে বয়, কোম্পানিতে হচ্ছে এখন কেক কাটাই যে তোরই আমি বানাবো ভাবছি নেক্সট ইউটিউবার। বাহ বাহ ঠিক। আমার ছবি আছে, আমাকে ছবি তুলেছে, ছবি তুলেছে। মেশিন সব বন্ধ, কাজ বাজ বন্ধ হয়ে গেছে এখন। কিন্তু এখানে তো লাইট কম প্রচুর। আরে ওরে দাও দিন আগে, সাদা মেয়ে দাও আগে। কেক মাখানো পর্ব চলছে এখন। ওই যে বার্থডে বয় এখন কিসছে ডিউটি শেষ করে চলে এসেছে এখন স্টেশনের কাছে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 2:10, আর 2:26 ঢাবল লোকাল ধরে যাবো এখন বাড়ির দিকে। আর কোম্পানিতে ছিল বার্থডে সেলিব্রেশন ছিল, জন্য বার্থডে ছিল। আর এই সেই বার্থডে বয় সামনে যাচ্ছে, এই যে হেঁটে হেঁটে আমার। তো চলুন এখন বাড়ির দিকে যাই, স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। তো ব্যাস পৌঁছে গেছে বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 3:30। আর আজকে মর্নিং ডিউটি নিয়েছিলাম এই জন্যই, কারণ সন্ধ্যার সময় যাবো তোমার আবার মধ্যম গ্রামে, আর কালকে সকালে যাবো তোমার পুরুলিয়া বাইক রাইডে। আর এখান থেকে আমি একাই যাচ্ছি, আর মধ্যগ্রাম থেকে আমার এক দাদা থাকে, সে দাদার বাড়িতে যাবো প্রথমে, সে দাদার বাড়ি থেকে তারপর যাবো তোমার পুরুলিয়া। তার ওখান থেকে আরও 2-3 জন লোক যাবে, তো যার জন্য আজকে মর্নিং শিফট নিয়েছিলাম। তো চলুন এখন মোটামুটি রেস্ট নিতে হবে। আর এই পুরুলিয়া রাইডটার জন্য অনেক দিন ধরেই ওয়েট করেছিলাম, আর সেই টাইমটা এখন চলে এসেছে। ডিসেম্বরের একদম প্রথম দিকে যাব আমি, 3-4 জন মিলে মোটামুটি যাব। তো এখন ডিউটিতে এসে প্রচণ্ড টায়ার্ড, কিছু সময় রেস্ট ফেস্ট নিয়ে তারপর সন্ধ্যার সময় আবার ভিডিও পুরো মধ্যমগ্রাম যাওয়ার জন্য। চলুন এখন কিছু সময় রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বেশ টাইম হয়ে গেছে এখন তোমার 9:45, আর ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু, যেন উঠতে একটু লেট হয়ে গেল। আর রেডি হয়ে গেছে এখন যাওয়া বেরানোর জন্য। আর এখন যাবো তোমার মধ্যমগ্রামে, আর দাদা দাঁড়িয়ে আছে তোমার হাবড়াতেই। দাদার সাথে প্রথম হাবড়াতে দেখা করবো, তারপর একসাথে দুজনে চলে যাবো মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রামে আজকে রাতটা থাকবো, আর কাল সকালে রেডি মানে বেরাবো আর কি তোমার পুরুলিয়ার জন্য। তো চলুন এখন হাবড়া থেকে পৌঁছাই, তারপর মধ্যমগ্রাম যেতে হবে। চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। আর এখানে গুছিয়ে নিয়েছি ব্যাগ, আর সাথে করে নিয়ে যাবো হেলমেট, কারণ আমার বাইকটা যেহেতু নিচ্ছি না, দাদার বাইকটাই নিয়ে যাবো মধ্যমগ্রাম থেকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে পৌঁছাই। আর ট্রিপটা হচ্ছে আমাদের 2 দিনের, যার জন্য খুব বেশি লাগেজ বা জামা কাপড় নিচ্ছি না, 2-4টে জামা প্যান্ট কাপড় নিয়ে নিয়েছি। তো যার জন্য লাগের ব্যাগও তোমার ছোটোখাটো, খুব বেশি বড় না। আর বাইক যেহেতু দাদার বাইক নিয়ে যাবো মধ্যমগ্রাম থেকে, যার জন্য শুধু আমি এখান বাড়ি থেকে শুধু হেলমেটটা নিয়ে যাবো আর কি। তো চলুন এখন বেরানো যায় তাড়াতাড়ি করে। তো গাইস চলে এসেছি রাস্তাতে, আর এখন আসছে একটা টোটো এই সামনে। এই টোটো দেখি যায় নাকি হাবড়ায়। রাত যেহেতু এখন বেজে গেছে 9:30, বাড়ির থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তো টোটো বা অটো পাওয়াটা মুশকিল হয়ে যায় অনেক সময়, যাবে। হাত দেখালাম, যাবে না, চলে গেল। তো গাইস কেউই দাঁড়াচ্ছে না, অটো বা টোটো, হাত দেখাচ্ছে সবাই চলে যাচ্ছে। এখন দেখা যাক পাই কি না, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু এখন। তো এই আসছে আর একটা টোটো, এখন দেখা যাক ইনি যায় কিনা। এই যে আসছে লাইট নিয়ে, আবার যাবে হাবড়া যাবে আবার।
কৈপুর পর্যন্ত যাবে? চলো কৈপুর পর্যন্ত তো যাই, তারপর দেখছি। চলুন। রাত্রেবেলা পাওয়া ভীষণ দুষ্কর। কৈপুর থেকে পেয়ে যাবো না? ঠিক আছে চলুন। তো গাইস পেয়ে গেছি ট্রেন আর পৌঁছে গেছে তোমার অশোকনগরে। আর এটা হচ্ছে তোমার 10:40 তোমার বারাসাত লোকাল, বনগাঁ বারাসাত লোকাল। এরপরে তোমার আরও একটা ট্রেন আছে তোমার বারাসাত, এই বনগাঁ বারাসাত, সেটা হচ্ছে তোমার 10:55। আর এটা হচ্ছে তোমার 10:40 ট্রেন। আর এই স্টেশনে আসতে আসতে মোটামুটি অনেকটা টাইম লেগে গেছে, কারণ কিছুই পাচ্ছিলাম না, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু 10টা সাড়ে 10টা বাজে, কিছুই পাচ্ছিলাম, অনেক কষ্ট করে আসতে হয়েছে। আর এখন যাবো তোমার বারাসাত, আর বারাসাত থেকে হয়তো বা দাদা আসতে পারে নিতে। তো চলুন এখন বারাসাত থেকে পৌঁছাই। ট্রেনটা দেখতে পাচ্ছ 10:40 ট্রেন, বনগাঁ শিয়ালদা লোকাল, পুরোটাই খালি, কেউই নেই মোটামুটি। এইখানে একটা কাকা বসে আছে শুধু, আর সামনে দুজন, আর পুরো ট্রেনটাই খালি আছে। লাস্ট বগি এটা, পুরোটাই খালি পুরো। আর বাইরেটা এমন। তো গাইস নেমে গেছি ট্রেন থেকে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11:40। তোমার লাস্ট ট্রেন ধরে আসতে হলো এখন, আর পিছনে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলুন এখন যেতে হবে হেঁটে হেঁটে কিছু সময়, তারপর গিয়ে দাদাদের বাড়ি। তো গাইস দাদাদের বাড়ি হচ্ছে স্টেশন থেকে, হৃদয়পুর স্টেশন থেকে মোটামুটি 5 মিনিট লাগে হেঁটে যেতে। আর এখন যেতে হবে তোমার হেঁটে হেঁটে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। বেরাবো হয়তো তোমার 3টে সাড়ে 3টে থেকে হয়তো বেরাবো। তো চলুন এখন তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই। তো গাইস চলে এসেছি দাদাদের বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে তোমার প্রায় 12:30 বেজে গেছে। আর সকালে যেহেতু 4টের দিকে, 4:30 দিকে ঘুম থেকে উঠতে হবে, কারণ সকাল 4টে সাড়ে 4টের দিকে বেরোবো আর কি এখান থেকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে। আর সকালে যাবো তোমার এই দাদার বাইকটা নিয়ে। তো আর আমার হেলমেটটাও নিয়ে এসে ওখানে রাখা আছে যেহেতু। তো চলুন এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠার পর তাড়াতাড়ি করে বেরোতে হবে যেহেতু। আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, দাদাদের বাড়িতে দাদা মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তো ব্লগটা হচ্ছে এখানে এন্ড, দেখা হচ্ছে আবার সকালে। তত সময় সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আর মহাদেব।